দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিও হক। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। মূলত এই উপজেলায় স্থায়ী পশুহাটের পাশাপাশি বেশ কিছু অস্থায়ী পশুহাটও গড়ে উঠেছে। বিশেষ করে মুসলমানদের অনন্য ত্যাগের ইবাদত ঈদুল আজহার সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সকল পশুর হাটে কিন্তু বেচা কিনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সকল গরু রয়েছে এই সকল গরুগুলো কিন্তু মূলত এই এলাকার যে খামারি এবং যারা কৃষক রয়েছেন, যারা তাদের নিজেদের গোয়াল ঘরে গরু লালন পালন করেছেন, তারাই মূলত কিন্তু কুরবানি উপলক্ষে তাদের এই যে গরু সেটি কিন্তু বিক্রি করতে হাটে নিয়ে এসেছে। বিশেষ করে দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এইখানে যে গরুগুলো যারা বিক্রি করার জন্য নিয়ে আসছেন মূলত সেই বিক্রেতাদের পাশাপাশি ক্রেতাদের কিন্তু চাপ রয়েছে। কিন্তু যারা বিক্রেতা তারা আমাদের কেমনটাই জানিয়েছেন যে ক্রেতারা থাকলেও বর্তমান সময়ে কিন্তু বেচাকেনা অনেকটাই কম। এর কারণ হয়েছে যে যারা গরু ক্রয় করতে আসছেন অনেকেরই কিন্তু গোয়াল ঘর না থাকায় তারা ঈদের 5 দিন আগে কিন্তু অগ্রিম গরুটি ক্রয় করতে পারছে না। এই কারণেই কিন্তু বেচাকেনাটা শুরু হয়েছে, কিন্তু অতটা জমজমাট নয়। চলুন দর্শক আমরা সরাসরি এখানে যে ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলি এবং আমরা জানার চেষ্টা করি যে আসলে ক্রেতারা এখানে কী পরিমাণে গরু দেখতেছেন এবং তারা কীভাবে গরু ক্রয় করে। ধন্যবাদ। এই চামটা বাজার, এই চামটা বাজারে আজকে উঠতে পড়া আমাদের ক্রেতাও রয়েছে, বিক্রেতারাও এখানে এসেছেন। আজকে এখানে বাজারে দেখা যাচ্ছে অধিকাংশই আমাদের গ্রাম্য গরু, গ্রামের কৃষক শ্রমিক মানুষের যে গরুগুলো তারা লালন পালন করেছে সেই গরুগুলোই বাজারে উঠেছে। বহিরাগত গরু যে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি পাই, সেই গরুগুলো এবছর খুব কম দেখা যাচ্ছে। ক্রয় ক্ষমতার বাইরে নয়, ক্রয় ক্ষমতার মধ্যেই এবছর গরুর দাম। তবে ক্রেতারা অনেক এসেছে, কিন্তু এখন পর্যন্ত বিক্রি তেমন হচ্ছে না, কারণ আর মাত্র 5 দিন বাকি আছে। অনেকেরই গোয়ালঘর না থাকার কারণে এখন পর্যন্ত ক্রয় বিক্রয় খুব কম হচ্ছে। তবে দাম স্বাভাবিক অবস্থা আছে, এটা আমরা অবজার্ভ করেছি যে ক্রয় ক্ষমতার মধ্যেই মানুষের রয়েছে পশুগুলো। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ধন্যবাদ। তো দর্শক আপনারা এই মুহূর্তে থেকে সরাসরি যে এখানে যে সকল পশু রয়েছে বিশেষ করে, তো এখনো কিন্তু যে পবিত্র যে ঈদুল আজহা কুরবানি সেটি কিন্তু এখনো 5 দিন বাকি রয়েছে। তো 5 দিন বাকি থাকার কারণেই কিন্তু হাটে দর্শনার্থী দেখা যায় বেশি, ক্রেতা কিন্তু কম। দর্শক আমরা এখানে যারা গরু বিক্রয় করতে আসছেন তাদের সাথে কথা বলতে চাই। দর্শক আমরা কিন্তু সরাসরি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই যিনি এখানে গরু নিয়ে আসছেন। গরুর বাজার মোটামুটি আছে, কাস্টমার থাকাকালীন সামনে আরও 5 দিন থাকার পরেও অনেক কাস্টমারেরা দাম নিম্নমুখী বলতেছে। আমাদের চাহিদা মতো এবং বিক্রির মতো না বলায় আমরা বিক্রি করতে পারতেছি না। দাম মোটামুটি তেমন একটা বেশি নয়, স্বাভাবিকভাবে চলছে এবং ক্রেতারা মানে সবাই একটু নিম্নমুখী, কেউ আরও অপেক্ষা করতে চায়, তাড়াতাড়ি কিনবে না, এইভাবে দাম একটু কম বলতেছে। যারা গরু বিক্রয় করতে এসেছেন সেই বিক্রেতাদের সাথে কিন্তু কথা বলেছি, তারাও কিন্তু এমনটাই জানিয়েছেন যে অগ্রিম গরু কিন্তু এখানে অনেকেই দেখতে আসছেন কিন্তু ক্রয় করতেছে না। বিশেষ করে হাটের বেচা কিন্তু শুরু হয়েছে, এখন মূলত জমজমাট হয়ে ওঠেনি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পাশে যে গরুগুলি রয়েছে, মূলত এইসব গরুগুলো কিন্তু এই অঞ্চলের যারা খামারের মালিক রয়েছেন এবং যারা এই এলাকায় কৃষক রয়েছেন, যারা মূলত তাদের গোয়াল ঘরে একটি গরু বছর শেষে কুরবানি হাটে বিক্রয় করবে, এরকম গরু কিন্তু অনেকেই এই হাটে নিয়ে আসছেন। এবং যারা বিক্রেতা তারা কিন্তু আমাদের কাছে এমনটাই জানিয়েছে যে হাটে বেশ গরু রয়েছে এবং গরুর পাশাপাশি কিন্তু এখানে অনেক ক্রেতাও রয়েছে, কিন্তু ক্রয় বিক্রয় তেমন একটা শুরু হয়নি, ক্রয় বিক্রয় কিন্তু কম। দর্শক আমরা কিন্তু এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছে যে এখানে যে গরুগুলো আসছে মূলত এই গরুগুলো কিন্তু আমাদের স্থানীয় গরু। বিশেষ করে প্রতি বছর যে ইন্ডিয়া থেকে গরুগুলো আসে সেই গরু কিন্তু এই বছর একেবারেই কম মূল্যেই চলে এবং এই হাটে কিন্তু বর্তমানে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি সেই গরুগুলো স্থানীয় গরু এবং এখানে কিন্তু এই স্থানীয় গরুর চাহিদাই কিন্তু বেশি। দর্শক আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা গরুগুলো বিক্রয় করতে এনেছেন তারা কিন্তু এভাবেই পশুর হাটের ভিতর কিন্তু গরুগুলো সাজিয়ে রেখেছেন এবং তারা বিক্রয়ের জন্য কিন্তু অপেক্ষায় রয়েছে। তো দর্শক আজকের আমরা সরাসরি কিন্তু গ্রামীণ যে গরুর হাটগুলো সেরকম একটি গ্রামীণ গরুর হাটের যে চিত্র সেটি কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। এই গরুটি কার? দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে একজন বিক্রেতাকে দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু এখানে একটি বড় আকারের যে গরু প্রায় 6 মণ ওজনের একটি গরু নিয়ে আসছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তার এই গরুটি
1,85,000 টাকা তিনি হলেই বিক্রয় করবে। আমরা সরাসরি কিন্তু এই মুহূর্তে যিনি বিক্রয় করতে এসেছেন সেই বিক্রেতার সাথে কথা বলতে চাই। আমার গরুটার দাম বলতে আছে আমি 1,85,000 টাকা হইলে বেচবো। এই বাজারের ভিতরে সবথেকে বড় গরু আমার এই গরুটা। দর্শক, আমরা কিন্তু সরাসরি যে গ্রামীণ যে গরুর হাট, সেই গরুর হাটের যে বর্তমান পরিস্থিতি, সেখানে যে ক্রেতা রয়েছে, দর্শনার্থী রয়েছে এবং বিক্রেতা, তাদের সাথে কথা বলে কিন্তু আপনাদেরকে এই গরুর হাটের যে বর্তমান চিত্র সেটি কিন্তু দেখানোর করার চেষ্টা করেছি। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার যে কোনো সময় যে কোনো সংবাদ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।